হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। আজকে এই ভিডিওতে ন্যাশনাল প্লেক্স কালেকশন নিয়ে আলোচনা হবে। বাংলা সিনেমা যেগুলো গত সপ্তাহে হলে চলেছে সেই ছবিগুলোর প্লেক্স কালেকশন সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। সিঙ্গেল স্ক্রিন কিংবা লোকাল মাল্টিপ্লেক্সের কালেকশন কিন্তু এখানে ইনক্লুড করা থাকবে না, অর্থাৎ টোটাল কালেকশন কিন্তু আমি যে কালেকশন প্রত্যেকটা ছবির ক্ষেত্রে বলবো গত সপ্তাহে তার থেকে ফার ফার বেটার হয়েছে, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমি যা বলবো তার থেকে বেশি হয়েছে। এবারে যদি চলে আসি প্লেক্স কালেকশনে, দেখুন সবার আগে যেটা এখানে বলতেই হবে সেটা হচ্ছে 2025 সাল কিন্তু অন্যান্য অনেক বছরের তুলনায় ভালো যাচ্ছে। শুরুর থেকেই সেটা আমরা প্রথম মাস থেকে জানুয়ারি থেকে সেটা আমরা বুঝতে পারছি। অল ক্রেডিট গোস টু সত্যি বলে সত্যি কিছু নেই, সেই ছবিটা পারফরমেন্স মোটামুটি দেখাতে পেরেছে, বিনোদিনীও টুকটাক কালেকশন করতে পেরেছিল। তার পরবর্তীতে এই রাত তোমার আমার, সেই ছবিটা যেরকম ছিল তার তুলনায় তো ফার ফার বেটার পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি সেই ছবিটার থেকে। তার পরবর্তীতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি কিল বিল ভালো পারফরমেন্স দেখিয়েছে, তার সঙ্গে সঙ্গে পুরাতন ভীষণ ভীষণ ভালো পারফরমেন্স দেখিয়েছে। এবং মে মাসেও যেরকমটা অনুমান করা হয়েছিল আমার বস এবং একেন বাবুর ছবি, এই দুটো ছবি কাঁপিয়ে দেবে, সেই জিনিসটা কিন্তু সত্যিকারের হয়েছে। স্পেশালি একেন বাবু, আমার বসের কালেকশন ভীষণ ভীষণ ভালো হয়েছে, কিন্তু দি একেন ছবিটা বেনারসে বিভীষিকা, সেই ছবিটা যা করে দেখাতে পেরেছে ম্যাগনিফিসেন্ট, মানে অবাক করা চমকপ্রদ কালেকশন। এত বড় কালেকশন সত্যি বলতে কেউ এক্সপেক্ট করছিল না। আপনাদেরকে একবার মনে করিয়ে দিই, সত্যি বলে সত্যি কিছু নেই বছরের গোড়ার দিকে হাইয়েস্ট গ্রসার ছিল 2025 সালের। তার পরবর্তীতে সেই রেকর্ডটা কিলবিল নিজের কাছে নিয়ে নেয়, তার পরবর্তীতে সেই রেকর্ডটা আমার বস নিজের কাছে নিয়ে নেয়, এবং আমার বসের 2 সপ্তাহের যে কালেকশন, প্লেক্স কালেকশন এই পার্টিকুলারলি বলছি, সেটাকে কিন্তু এখানে দি একেন ছবিটা বিট করে দিয়েছে নিজের প্রথম সপ্তাহে। বাকি যে ছবিগুলো হাইয়েস্ট গ্রসার হয়েছিল কিছু সময়ের জন্য, সেগুলোকে দি একেন নিজের প্রথম সপ্তাহে অনেকটা বড় মার্জিনে কিন্তু এখানে বিট করে দিয়েছে। অবাক কাণ্ড সত্যি বলতে ঘটেছে, এবং অবাক কাণ্ড বললেও আবার খুব অবাক করার মতো নয়, কারণ আমি আগের দিনই বলছিলাম, আগের সপ্তাহে আলোচনা করছিলাম প্লেক্স কালেকশনের ভিডিওতে, যে এর আগে একেন বাবু যে ছবিটা এসেছিল সেটা 77 লক্ষ টাকা প্লেক্স কালেকশন ফার্স্ট উইকে এসেছিল। তো 1 কোটি টাচ করে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না, কিন্তু 1 কোটি 15 লক্ষ টাকা এখানে কিন্তু টোটাল প্লেক্স কালেকশন একেন বাবুর ছবিটার এসেছে। 98 লক্ষ টাকা এখানে এসেছে ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং 17 লক্ষ টাকা ন্যাশনালি কালেকশনটা প্লেক্স কালেকশনটা হয়েছে। টোটাল 1 কোটি 15 লক্ষ টাকা ফার্স্ট উইকে। এবং আপনাদেরকে আমি একটুখানি অন্যান্য বেশ কিছু পুজোর ছবির ডেটা জানাবো, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এই কালেকশনটা একটা মে মাসে ছবি মুক্তি পেয়ে যেটা করেছে সেটা কতটা বড় কালেকশন। কারণ রক্তবীজ সেই ছবিটার প্রথম 8 দিনে, দুর্গাপুজোতে মুক্তি পাওয়া ছবি, সেই ছবিটার প্রথম 8 দিনে প্লেক্স কালেকশনটা ওই 1 কোটি 25 লক্ষর আশেপাশে ছিল। 7 দিনে একেন বাবুর 1 কোটি 15, অর্থাৎ 10 লাখ টাকার গ্যাপ একদিন বেশি নিয়ে রক্তবীজ করতে পেরেছে। অন্যদিকে আপনারা বাঘা যতীন চলে যান, সেই ছবিটা 1 কোটি 18 লক্ষ টাকা মতন প্লেক্স কালেকশন ওই একই বছর রক্তবীজের সঙ্গে মুক্তি পেয়ে প্রথম 8 দিনে করতে পেরেছিল। ওই 1 কোটি 18 আশেপাশে কিছু একটা করতে পেরেছিল, মানে এই 3 লাখ টাকার গ্যাপ আর কি, একদিন বেশি পেয়েছে বাঘা যতীন। অন্যদিকে আপনারা যদি টেক্কা চলে যান, 2024-এর পুজোতে মুক্তি পাওয়া ছবি, সেই ছবিটার 1 কোটি 30 লক্ষ টাকার আশেপাশে প্লেক্স কালেকশন ছিল প্রথম 10 দিনে, অর্থাৎ 3 দিন বেশি টেক্কার, এবং সেখানে 15 লাখ টাকা বেশি প্লেক্স কালেকশন এনেছে। দুর্গাপুজোর ছবি কিন্তু এই 3টেই। এবার আপনারা একেন বাবুর কালেকশনটা, দি একেনের কালেকশনটা জাস্ট আপনারা ভেবে দেখুন। হতে পারে দি একেন এখানে আমার বসের কালেকশনকে বিট করে দিয়েছে, কিন্তু আমার বস কিন্তু ভীষণ ভালো প্লেক্স কালেকশন করেছে। হ্যাঁ, মানে আমার বসের যে কালেকশনটা সেটা কিন্তু আমরা নর্মালি বছরে মাঝামাঝি সময় এরকম হঠাৎ করে দেখতে পাই না। এই ছবিটাও কিন্তু অ্যাকচুয়ালি অদ্ভুত কালেকশন করেছে, এবং এটা বোঝা যাচ্ছিল যে হবে আফটার উইন্ডোজের ছবি, এবং সেটা হয়েছে। 38 লক্ষ টাকা প্লেক্স কালেকশন সেকেন্ড উইকে এই ছবিটা রয়েছে, যেটা কিন্তু বেশ বেশ ভালো একটা কালেকশন। এবং প্রথম উইকে যে কালেকশন টোটাল ছিল সব মিলিয়ে 2 সপ্তাহের প্লেক্স কালেকশন টোটাল দাঁড়িয়েছে 1 কোটি 8 লক্ষ টাকাতে, যেটা অবশ্যই ভালো, অবশ্যই ভালো। আপনি দুর্গাপুজো ছাড়া, ক্রিসমাস ছাড়া খুব বেশি কিন্তু এটা দেখতে পাবেন না। তো সেই জিনিসটাই এখানে আমার বসে ঘটিয়েছে, একেন বাবু আরো বড় মিরাকেল ঘটিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে লাস্ট 2 সপ্তাহ 2 বাংলা ছবি মুক্তি পেয়েছে, ধামাকা কালেকশন 2 ছবি করতে পেরেছে। একেন বাবুর প্লেক্স কালেকশন 2.5 কোটি তো অ্যাটলিস্ট ক্রস করবে আমার মনে হচ্ছে সত্যি বলতে, যেরকম ভাবে ও দৌড়াচ্ছে, যেরকম ওর রেসপন্স রয়েছে ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে, টার্গেট অডিয়েন্স যেটা একেন বাবুর, তাতে করে এই ছবিটা কিন্তু অনেক দূর যেতে চলেছে, অনেক দূর যেতে চলেছে। এবং একেন বাবুর এই প্লেক্স কালেকশনটা কিন্তু বিট করা দুর্গাপুজোতে, ক্রিসমাসে মুক্তি পাওয়া অনেক ছবির জন্য 2025-এ চাপ হতে চলেছে। একেন বাবু এমনই একটা কালেকশন এখানে আনতে চলেছে। আফটার অল প্রথম সপ্তাহের রেসপন্স হিউজ। তো হতে পারে ফেব্রুয়ারিতে কিংবা এপ্রিলে মাঝে কিছু ছবি এরকম এসছে যেগুলো বক্স অফিসে পারফরমেন্স একেবারে দেখাতে পারেনি, সেটা সত্যি কথাই। কিন্তু আফটার অল মানে এটা কিন্তু বলতেই হবে 2025 সাল বাংলা সিনেমার জন্য অনেক অনেক ভালো যাচ্ছে, অনেক ভালো যাচ্ছে। 23-24 থেকে তো ফার ফার বেটার যাচ্ছে। 2022 লাস্ট এরকম গেছিল, যেটা ভীষণ ভীষণ ভালো বছর ছিল বাংলা সিনেমার জন্য। 2025 যেভাবে এগোচ্ছে এবং যেরকম বড় বড় ছবি মুক্তি পাওয়া এখনো বাকি রয়েছে, তাতে করে মনে হচ্ছে 2022-কেও কিন্তু এখানে পেছনে ফেলে দিতে পারে। আপনাদের মতামত কি এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।